সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশের খুলনা জেলা কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে। আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিলেন। আমি এই বছর কীর্তন করে আসলাম সেই পুণ্যধামে। আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস অঙ্গনে। আসতে ভাই, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় ওই আঙ্গিনাটার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। আসিয়া অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায় এই কলিযুগের বড় অন্ধকার, নাই হরির ভক্তিলে সে মায়ামুগ্ধ সর্বদেশ। আমার শ্রী অদ্বৈত ভাবেনে মনে মনে। কীর্তন শব্দের অর্থ কি? আমার ভগবানের কথাগুলা, যে কীর্তনীয়কে ভগবানের যে লীলা দেওয়া হবে ওই লীলার ভিতরে ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া, যাতে তার অচৈতন্য দেহটা যেন চৈতন্য প্রতি ব্রতী হয়ে যায়। অদ্বৈত প্রভু দেখলেন এই কলির পাপাচারী দুরাচারী জীব তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা সবাই অচৈতন্যের পথে দাবিত হয়ে আছেন। আস্তে পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা মা? কয়জন দেবতা? 5 জন দেবতা। তাদের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ, আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন দেবতা। এই যে আপনারা ঠাকুর ঘরে মহাপ্রভুর পাশে রেখেছেন, এখান থেকে বাম পাশে এই 5 জনের মধ্যে এখান থেকে আমাদের ডান পাশে যিনি, ওনার নাম হচ্ছে শ্রীবাস। মায়েরা একটু মন দিয়ে শুনবেন। এই ডান পাশে যিনি, ওনার নাম হলো বাবা শ্রীবাস। যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। এখানে আমরা অগণিত ভক্ত আছি, এখনো অনেক আছে। আমরা সেই প্রভুর বাড়িতে এখনো যাওয়ার সৌভাগ্য হয় নাই দাদা, কিন্তু আমরা এখান থেকে 200 কিলোমিটার 500 কিলোমিটার দূরেও অনেক অনেক স্থান আমরা ভ্রমণ করতে গিয়েছি। অনেক যুবক বন্ধুগণ, অনেক পিতৃদেবতাগণ, শুধু বাংলাদেশে নয়, আপনাদের আশীর্বাদে, এটা আমি আমার কথা বলছি না, আপনাদের আশীর্বাদে আমরা 5 ঘন্টা দাদা আলোচনার মধ্যেও কাটিয়ে দিতে পারি। কৃষ্ণ কথা, গৌর কথা বলতে তো তখন ভালো লাগে যদি আসরের মধ্যে ওই কথাগুলা শোনার অনুরাগী ভক্ত পাওয়া যায় দাদা। নইলে আপনি কার কাছে কইতে বা দাদা? গৌর কথা বলতে তো তখন ভালো লাগে যদি গৌর কথা শোনার মতো আরো 5 জন ভক্ত পাওয়া যায়। একটু শুনেন মন দিয়ে, জীবনের কোনো একদিন কাজে লাগবে কথাগুলো। বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থানে যত স্থানে কীর্তন হয়, শুধু বাংলাদেশে নয় রে ভাই, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি,
বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। এটা আমাদের গর্বের বিষয় না ভাই? যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন আর সেই আঙ্গিনাটার নাম হয় শ্রীবাস সঙ্গন। আমরা ভাগ্যবান না শ্রীহট্টের মানুষ যে আমার প্রভুর নামে আমার মহাপ্রভু অঙ্গন করে দিলেন। নিজের সন্তান মারা গিয়েছিল, কীর্তন এক জিনিস আর সংকীর্তন হইল রে ভাই আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশের খুলনা জেলা কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিলেন। আমি এই বছর কীর্তন করে আসলাম সেই পুণ্যধামে। আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে। আসতে ভাই, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় ওই আঙ্গিনাটার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। এক নাম্বার শুনেন একটু মন দিয়ে দাদা, সবার মধ্যখানে যিনি এভাবে হাত তুলে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সবার মধ্যখানে সচির নন্দন গৌর হরি, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কতটা নিঃশ্বাস প্রশ্বাস নিতেছি আমরা কার দ্বারা? একটা বার হিসাব করে যখন 2 সেকেন্ড যদি এই নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় সব লীলা শেষ রে ভাই। প্রত্যেকটা দিন কত হাজার হাজার নিঃশ্বাস প্রশ্বাস নিতেছি দাদা কার দ্বারা? একমাত্র গৌর হরির কৃপায়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে চাইলে 1 সেকেন্ডের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রলয় ঘটিয়ে দিতে পারে। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার মালিক, তার বাড়ি কই? আমাদের ঢাকা দক্ষিণ। তাকেও হয় না রে ভাই, তা শোনারও মানুষ আমরা পাই না। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড, চিন্তা করতেন, একটু গভীরে চিন্তা করবেন কথাগুলো। উনার বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত। গত 3 দিন আগে আমি কীর্তন করলাম এ ঢাকা দক্ষিণ। আমরা ভাগ্যবান নাইনি দাদা, মহাপ্রভুর বাড়ি আমাদের বাড়ির পাশে সবার। আমরা কপাল খারাপ, আমরা রাখতে পারি নাই, তা কাউকে দোষে লাভ নাই। আমরা হতভাগা শ্রীহট্টের ভক্তগণ, আমরা গৌরের মর্ম সেই সময় বুঝি নাই, গৌর কীর্তন জানতে পারি নাই, যার কারণে আমাদেরকে ছেড়ে নবদ্বীপে চলে গিয়েছিলেন। মহাপ্রভুর মামার বাড়ি কই? আমাদের মহাপ্রভুর মামার বাড়ি কোথায়? বিয়ানীবাজার নয়। আমি সপ্তাহ 15 দিন আগে মনে কীর্তন করিয়ে আইছি মহাপ্রভুর মামার বাড়ি। এই যে বাহুবল জয়দেবপুর মহাপ্রভুর মাতুল বাড়ি পাইলাম আমরা 2 জন। শ্রীবাস প্রভুর বাড়ি বিয়ানীবাজার আর গৌর হরির বাড়ি হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ। এবার দেখেন, যিনি আমার গৌর হরিকে আনলেন কৃপা করে, যিনি আমার গৌর হরিকে আনলেন দরা দামে, উনার বাড়ি কই? সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। আমি গতকালকে যেখানে আজকে পূর্ণা দিয়ে আসলাম, এই প্রভুর বাড়িতে কীর্তন করে আসলাম।
সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমার মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার মায়ের নাম ছিল নাবা দেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য। এই অদ্বৈত প্রভুর শিশুকালের নাম ছিল কমলাক্ষ। ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল, আর দিব্য সিংহ রাজার কুলপুরুষ ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। মাগো, এখনো আপনারা গেলে দেখতে পারবেন একটা দুর্গা মন্দির আছে। ওই অদ্বৈত প্রভুর বাড়িতে এখন একটা দুর্গা মন্দির আছে। সেই সময় দুর্গা পূজা হতো, হাজার হাজার ভক্তগণ মায়ের মন্দিরে যেতেন, গিয়ে সবাই মা দুর্গাকে প্রণাম করতেন। এখনো আছে দাদা, এগুলা মিথ্যে নয় রে ভাই। যেখানে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। এখনো নদীটা আছে, অনেক বড় নদী। আমরা তো মনে করি বৃন্দাবনে বাঁশি বাজে না, বাজে, বাঁশি বাজে। আমরা কেউ শুনেছি বৃন্দাবনে বাঁশি বাজেনি গো? কেউ শুনেছেন? আমরা বলি বাঁশি বাজে না, কেন জানি? বাজে কথা শুনতে শুনতে আর বাজে সঙ্গ করিতে করিতে কর্ণটা বদি হয়ে গিয়েছে। এখনো বাঁশি বাজে দাদা। অদ্যাবতী নিত্যলীলা আমার করে গৌর রায়, আর কোন কোন ভাগ্যবান জীব এই নববৃন্দাবনে গোবিন্দের বংশীর ধ্বনি শনিবারে পায়। একটু যাবেন, এই ধামগুলা দর্শন করবেন। আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার গুরুজন। আমি উপদেশ দিচ্ছি না মা, এগুলো আমাদের মানব জাতির ভ্রমণ করার প্রয়োজন আছে দাদা। বৎসরে একবারও যাইবেন মহাপ্রভুর দামে, অদ্বৈত প্রভুর দামে, শ্রীবাস প্রভুর দামে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যাইবা। আপনি বাড়ির বাসে তাকিয়ে যাইন না, জিজ্ঞাসা করবা লন্ডন আমেরিকা থেকে মানুষ আসিয়া কোটিপতির সন্তান ওই শিবাসঙ্গনে দুলায় গড়াগড়ি যায়। কারণ হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামের ভাই যারা ডুব দেয় তারা জানে অন্য জনের পূজা দেয়। নামে ডুবেছিল গৌর আর নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। শুনেন ওই কথাটা একটু বলেন, এই অদ্বৈত প্রভুর কথা। শিশুকালের নাম ছিল কমলাক্ষ। প্রতিদিন সবাই মায়ের মন্দিরে যায়, এ সবাই মাকে প্রণাম করে। আমি তো এখানে একটা জিনিস দেখলাম, আমার কথায় কষ্ট পাবেন না। আচ্ছা মনে করেন আপনার বাড়িতে গুরুদেব এসেছেন, গুরুদেব আপনার পাশে বসা, আপনার মাতা পিতা আপনার পাশে বসা, হ্যাঁ আপনার কুলপুরোহিত আপনার সামনে বসা। প্রথম কাকে প্রণাম করবেন? আমরা কাকে প্রণাম করব মা? কিন্তু শাস্ত্রে বলছে সর্বপ্রথম মাতা পিতাকে প্রণাম করতে হয়। এখন অনেকে জানি না গৌর হরিকে কিভাবে প্রণাম করতে হয়। খালি আমরারে আনিয়া 8 টাকা পয়সা নষ্ট করিয়া রে ভাই, আর পকেট গরম করিয়া কীর্তনী ওগুলোর দিয়া লাভ নাই। আমরা তো আমরার তালে গাইয়া যাই মুগি, কিন্তু মুখ্য বিষয় সেটা নয়। এই কলিজীবের ভক্তগণের জন্য কীর্তনের মাধ্যমে যেন ভগবত ধামে উন্নতি হয়, গৌর মনির সাথে যেন মন মনির সম্পর্ক করার এই নববৃন্দাবন থেকে যেন আবদ্ধ হয়ে যাই আমরা।
পরিবর্তন হতে হবে সনাতন ধর্মের যুবক বন্ধুগণ, পরিবর্তন হতে হবে। হিংসা নিন্দা ছেড়ে দিতে হবে, উঁচু নিচু বিচার ছেড়ে দিতে হবে। আমরা একই সুতার মালা হয়ে একে অপরের দুর্দিনে পাশে দাঁড়াতে হবে। সব কিছুতে রাজনীতি চলবে, কিন্তু কৃষ্ণ নামে যেন আমরা কেউ রাজনীতি না করি। প্রভুর বাজারে যেন পিতা পুত্র যেভাবে এক স্থানে বসে গৌর প্রেমের অনুরাগে নয়ন জল বরিশন করি, এভাবে যেন গৌর প্রেমের অনুরাগে একই সুতার মালা হয়ে আমরা যেন ভগবত ধামে যেন পারমার্থিক জগতে উন্নতি করিতে পারি। মাগো, সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, গীতার কথা। অং তাং সর্ব পাপস্য মুখ্য স্বামী মা শুচ। ভগবান বললেন, আমার ভক্তের বোঝা আমি বহন করতে বড় ভালোবাসি, যদি আমার ভক্ত যদি ভক্তিভাবে আমাকে কাঁধে তুলে দেয়। শুনেন, খুব দামি কথা, আজকে একটু বলে যাই। আমার দেশের মানুষ আপনারা প্রতিদিন মায়ের মন্দিরে সবাই যায়। এই দেখেন, সবাই মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে। এখানে অগণিত ভক্তগণ দেখে নাচেন। আমার বিশ্বাস আপনারা ঠাকুর ঘরেও গিয়ে যদি প্রণাম না করেন, নিজ নিজ স্থান থেকে ভাই অন্ততপক্ষে গৌর হরির চরণে একটা প্রণাম করেছে। একদিন শিশুপুত্র কমলাক্ষ তার বাবাকে বলছে, বাবা, সবাই মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে, আমিও আগামীকাল তোমার সাথে মায়ের মন্দিরে যাব। কমলাক্ষ কার নাম? অদ্বৈত প্রভুর নাম। একটা কথা আমি কেন বারবার বলি রে ভাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চাইলে আমার মতো কীর্তন গাইতে পারবো, আমার তো সময় 12টা বাধা, টাইম চলে গেলে আমিও নেমে যাব। তো সেই মুখ্য বিষয় নিয়ে কীর্তনে আসে দাঁড়াই নিয়ে গোবিন্দের সম্মুখে বলছি। 3টা গোটা কীর্তন করে একটা কথা যদি আপনাদের কারো অন্তরে গেঁথে দিতে পারি, এই এলাকার ভক্তদের লক্ষ টাকা খরচ করে হরিনাম যজ্ঞ দেওয়া সার্থক হয়ে যাবে। তো সবাই এসে মাকে প্রণাম করে। এবার শিশুপুত্র কমলাক্ষ বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া, ওই আঙ্গুলটার নাম কি মা? আচ্ছা, আমার মায়েরা গো, আপনাদের সন্তানকে যে আপনারা আশীর্বাদ করেন, কোন আঙ্গুলে কামড় মারেন? এই 4টা আঙ্গুল দোষ হলো কিতা, আইজ গোয়া লাগবো আমার। এগুলা শুনে যান। এই আঙ্গুলে কামড় মারেন তো, তাহলে এই 4টা আঙ্গুল কিতা করলো দোষ? 1 নাম্বার। তারপর কি করেন? বাম পায়ের নিচটা গিয়ে ফটো তুলি নেই, ডাইন পাওটা কিতা দোষ করলো? 2 নাম্বার। 3 নাম্বার, আমার একজন মায়ের কয়জন স্বামী? গতকাল একজন মায়ে কইন 18 জন। এই বিশ্বম্বরপুর একজন মায়ে কইন নিতাই গৌর হরিবল। যেমনে কইছেন 18 জন, আমি খান্দাত গেলাম, কইলাম কো চাই, ওন খালি গুমটা দিয়া মুখ লুকাই। আপনারা খুব চালাক গো, বললেকার মানুষ, কইয়া বেজাল বাড়াইয়া গরো গিয়া লাভ নাই। আমি কইলাম গো 18 জন খেয়ে কো, নাইলে গোদা লইয়া কিবা স্বামী প্যান্ডেলের বাইরে উবা বলে আজ বারইয়াও। বিয়া করছি আমি 17 জন খেয়ে, তোমার তো হিসাব দেওয়া লাগতো নাইনি। একজন মায়ের আইজ একটা কথা কইয়া যাইমু, আগামীকাল থেকে কোনো মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না। যদি ওই কথাগুলো আমরা তাদের একটু ভক্তি সহকারে আস্বাদন করে বাড়িতে নিয়ে রক্ষা করিতে পারি, সবার ঘর কিছুদিনের ভিতরে বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। একজন মায়ের 2 জন স্বামী। আইজ মায়েরা আমার হওয়া লাগবো, স্বামীরে কিতা কইয়া ডাকো, আমরা ডাকি ও বিউটি, ও শেফালি, এদিকে আসো, ডাকি নানি, আপনারা কিতা কইয়া ডাকো।
নিতাই গৌর হরি বল। শোনেন, এইসবগুলার উত্তর দিয়ে যাবো, একটু বসে ধৈর্য ধরে শোনেন। এই যে কনিষ্ঠ আঙ্গুল, একজন মা যখন তার সন্তানকে ওই আঙ্গুলে কামড় মেরে আশীর্বাদ করেন, আর সন্তান যখন মায়ের আশীর্বাদ নিয়ে কোনো কাজে যায়, দেখবেন ওই কাজে দাদা সফলতা আসে। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরু আমরা বোঝাতে পাই। আর শিশুপুত্র কমলাক্ষ ওই কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া বাবার দুর্গা মন্দিরে গিয়েছে। এটা সুনামগঞ্জের ঘটনা, লাউর পরগনা নবগ্রামের ঘটনা। গিয়ে দেখে হাজার হাজার মানুষ মায়ের মন্দিরে বসা। এবার বাবা সন্তানের হাত ছেড়ে দিয়ে মাকে প্রণাম করলেন, মা দুর্গাকে প্রণাম করলেন। এবার শিশুপুত্র সন্তানকে বলছেন, বাবা যাও তুমি মাকে প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণামই করল না। সবাই অবাক হয়ে গেলেন। এবার যদি ওই ভাইটাকে বলি তুমি গৌর হরিকে প্রণাম করো, সে যদি কয় না আমি করতাম না, আপনারা মন্দ হইতা না। এত বড় 12 বৎসরের সন্তান বলছে আমি ওই মাকে প্রণাম করব না, মা আমার প্রণাম গ্রহণ করবেন না। গুনাগুনি শুরু হয়ে গেছে যে এত ছোট মোটো বাচ্চার মুখে এত বড় কথা, কত পণ্ডিত, কত মানি, জ্ঞানী, গুণী সবাই এসে মাকে প্রণাম করে, আর 12 বৎসরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না। এই সংবাদটা তো রাজার কাছে পৌঁছানি লাগে। সংবাদটা চলে গেল দিব্যসিংহ রাজার কানে। যখনই শুনলেন যে 12 বৎসরের সন্তান আমার মাকে বলছে প্রণাম করবে না, ডাক দিলেন কুপের আচার্য, কুপের আচার্য, এই জগতের সবাই আমার মাকে প্রণাম করে, আর তোমার সন্তান কেন আমার মাকে প্রণাম করছে না? কারণ কি? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার মঙ্গল চাও, তাহলে বলো সে যেন আমার মাকে প্রণামটা করে নে। পিতা হয়ে বলছেন, দেখ বাবা, আমরা যদি, তুমি যদি মাকে প্রণাম না করো, এই রাজ্যের ভিতরে রাজা আমাদেরকে থাকতে দেবে না, আর আমাদের উপরে কত নির্যাতন হবে, অবিচার হবে। আর দিব্যসিংহ রাজা বলছেন, শুনো, এই জগতে এত বড় সাহস কারো হয় নাই যে আমার মাকে অপমান করে এখান থেকে চলে যাবে। আমি সব কিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে আমি তা কখনো সহ্য করিব না। কুপের আচার্য হাতের মধ্যে ধরে জোর করে টেনে সন্তানটাকে ওই মায়ের মন্দিরের সম্মুখে নিয়ে গেলেন। বলছে, যাও তুমি মাকে আমারে প্রণামী করো। এবার পিতার কথা রক্ষা করতে গিয়ে এই শিশুপুত্র কমলাক্ষ যখন মাকে প্রণাম করার জন্য তার মস্তকটা যখন নত করতে চাইলেন, সাথে সাথে মা দুর্গার ঘাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। কেন মা প্রণাম গ্রহণ করলেন না? এই জগতে সবার প্রণাম গ্রহণ করেন, মা কেন ওই বালকের সন্তানের প্রণাম গ্রহণ করলেন না? মা দেখলেন সে হচ্ছে দেবের দেব মহাদেব, আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না। সাথে সাথে দিব্যসিংহ রাজা বললেন, এ বালক নয় রে, তার ভিতরে কি অলৌকিক আছে, একে বেরিয়ে দাও। আর কুপের আচার্য কি করলেন? সাথে সাথে এখান থেকে অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরে চলে গেলেন। শান্তিপুরে বাবলা তলায় বসিয়া এই হেন কলির জীবের দুর্দশা দর্শনী করে, এই কলির জীবী কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে দেখবেন তারা অচৈতন্যের পথে ধাবিত হয়ে আছে।
এই কলির দুর্দশা মোচনে করিবার তরে এই কলির জীবকে প্রেমের রসে বাসানোর কল্প তরুণী শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা নয়নে জলে কেঁদে কেঁদে আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। কতদিন ও মায়েরা, কতদিন গো, কতদিন? 14 বৎসর। আমরা 14 মিনিট কীর্তনে মন স্থির করে বসতে পারি না দাদা। আর আপনাদের আমাদের কথা চিন্তা করে 14টা বৎসর দে ভাই, কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করতানি। একটু গভীরে কথাগুলা চিন্তা করবা। বিনিময়ে ভগবানকে আমরা কিতা দিলাম? আমরার লাগি যিনি 14 বৎসর খাইলা না, আমরার জন্য যিনি 14 বৎসর নয়নের জলে কাঁদলেন, আমরা তাকে বিনিময়ে কি দিচ্ছি দাদা? আমরা তাকে বিনিময়ে দাদা কিছুই দিতে পারি না। বাড়ির পাশ দিয়ে মন্দির তাকে প্রণাম করার সময় নাই। মাসে 2টা একাদশী রাখার আমাদের সময় নাই। সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাওয়ার সময় নাই। কৃষ্ণ ভক্তির প্রেম বীজ বেপন কেমন করে বপন হবে হৃদয় মন্দিরে? এই অদ্বৈত প্রভু 14টা বৎসর দেবাই গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডাকলেন। প্রতিদিন তুলসী পত্র সুরদনী গঙ্গার জলে ভাসিয়ে দেন, ওইটা বাইটল যায়। আমার কথা কি বুঝেন আপনারা? ওইটা বাইটল যায়। প্রতিদিন তুলসী পত্র গঙ্গার জলে ছাড়েন, ওইটা বাইটল যায়। এভাবে সারতে সারতে যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় এটা উজান যায়। আর মা সচিরানী সুরদনী গঙ্গার ঘাটে স্নান করছে। আর ওই তুলসী পত্রটা মা সচিরানীকে 7টা প্রদক্ষিণী করিয়া আর সেদিন নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। তুলসী দলে মাত্র জলস্য চলিকেন বা বিক্রীণিতাং সমাতানাং ভক্তৈব ভক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমঃ। মহাপ্রভু কখন আসলেন? মহাপ্রভুর জন্মের তারিখ কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি। আমরা গৌর দেশের মানুষ, একটা মহাপ্রভুর জন্মের আবির্ভাবের আমরা একটা সবাই মিলে একটু ধ্বনি করবো, হরিবল। ওই রাম একটু রাখো না, সবাই মিলে একটু মহাপ্রভুর ধ্বনি করবেন। আমরা মহাপ্রভুর দেশের মানুষ। জয় জয় মহাপ্রভু কি। আর একটু উচ্চস্বরে ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি। আর একটু জোরে দেওয়া যায় না? জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরি বল। এবার মহাপ্রভু যখন আসলেন, নবদ্বীপে ঘন ঘন মহাপ্রভুর জয়ধ্বনি হচ্ছে, আর মায়েরা করছেন উলুধ্বনি, ভক্তগণ করছেন হরির ধ্বনি, আর মায়েরা করতেছেন উলুধ্বনি। আর নদিয়ার একজন ভক্ত আর একজন ভক্তকে ডেকে ডেকে বলছে, বাইরে ও আইল আইল রে দেখো সংকীর্তনে গৌর রায়। ও আইল আইল দেখো সংকীর্তনের গৌর রায়। আমরা গৌর দেশের মানুষ, এই মহাপ্রভুর আবির্ভাবের গানটা সবাই মিলে গাইব। হাত তুলে সবাই তুলে, হাত তুলে সবাই, মা হাতটা তুলে। ও আইল আইল দেখো সংকীর্তনের গৌর রায়। বাইরে নামের ধ্বনি, প্রেমের ধ্বনি,
মধুর ধ্বনি শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। এই দেখেন, এই যে আপনারা হাতের তালি দিচ্ছেন, আমি দেবাশিস স্বর্গে যাইতাম না রে ভাই, এটা আপনাদের ভক্তি আপনারা সঞ্চয় করতেছে। মহাপ্রভুর ক্যামেরায় কিন্তু সিফা সাফা ধরে, বাঁচার উপায় নাই। আজকে একটা কথা কইলে একটু সাউন্ডটা কমাইয়ে রাখতে হবে। আমি দেখেন আপনাদের দিকে চাইতেছি, পিছন দেখতেছি, ওই যে ঠাকুর ঘরে যে বসা তারে বাকি দেওয়া যাইবনি। কেউ যেন মহাপ্রভুর যেন এই নববৃন্দাবনে যেন কেউ বঞ্চিত না হয় মহাপ্রভুর কৃপা থেকে। সবাই দুটি হাত তুলেন। দেখো সংকীর্তনের গৌর রায়, মোবাইল দেখো সংকীর্তনের গৌর রায়। এগো নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। হরিব আইরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। মোবাইল দেখো সংকীর্তনের গৌর রায়, মোবাইল দেখো সংকীর্তনের গৌর রায়। আইরে নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়, আইরে নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়, ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ওই সাইডে তো বালাই মহাপ্রভুর বাতাস লেগেছে। হরিব আপনাদের কি ঠান্ডা লেগেছে? এলে দেখিয়ে দেন। হরিব হরির ধ্বনি নামের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়, হরির ধ্বনি নামের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ওইল আইল দেখো সংকীর্তনের গৌর রায়, মোবাইল দেখো সংকীর্তনের গৌর রায়। হায় হায় উত্তলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়ায়, উদ্ধরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়ায়। উত্তলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়ায়, উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদীয়ায়। গৌরী চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায়, হরে গৌর চরণ হরে বাবা বহলে দিন দয়াল দাসে গায়। বাইরে গৌরী চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায়, আরে গৌর চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায়। বাইরে দিন দয়াল দাসে গায়, দিন দয়াল দাসে গায়। বাইরে দিন দয়াল দাসে গায়। আরে দিন দয়াল দাসে গায়। গৌরী আরে গৌর চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায়। দিন দয়াল দাসে গায়। আরে দিন দয়াল দাসে হরে গায়। গৌর চরণ হরি বল হরি বল। দয়াল দাসে আরে গৌর চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায়। আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুনো সনাতন। হরি নাম বিনে কি আছে বল, এই কলির যুগে নাম বিনে তো গতি নাই। তাহলে সবাই মিলে একটু প্রভুর নামটা নিয়ে আজকে হাতটা তুলেন, ভাইরা হাতটা তুলেন। যারা বাড়িতে হাত রাখিয়ে আইছেন তোলার দরকার নাই, যারা সঙ্গে করে আমরা নিয়ে এসেছি সবাই দুটি হাত তুলেন। হাত ইলা রাখলে হইতো না যে গোবিন্দ তোমার 50% বালা ভাই আর 50% সংসার দে বালা ভাই, ইনো বইয়া ই কামাই হইতো না।
আজকে সব কিছু দিয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদিত হতো। হরির নাম বিনে কি উলুদানি হরির নাম বিনে কি আছে বলে রে, বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। আমাদের হাতের সাউন্ড এত সুলো কেন মা? সবাই সবাই দুটি হাত তুলে, আগে হাতটা তুলে, হাত নাই, সবাই দুটি হাত তুলে। হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, ভজন বলে হরি হরি বল। ও হরে নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ভজন বলে হরি হরি বল। ও হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। হরির নামটি রসময়, ওই নাম নিতে সবে সময়, নাম নিতে পাই নাই রে বিচারে সময় অসময়। হরির নাম তীর সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরি নামটি রসময়, ওই নাম নিতে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচারে সময় অসময়। হরি নাম ছিল সবাই, ওই নাম সবাই, নাম ফিরে কি বাইরে ভিতর সময় অসময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। আনন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। মদন বলে হরি হরি বল। ও হরির নাম বিনে কি আছে বলে, নাম বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার, অনায়াসে পার হয়ে যায় বাব পারা পার। ও নামের মহিমায় পার, ওই নাম নিলে একেবার, অনায়াস পার হয়ে যায় বব পারা পার। নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার, অনায়াসে পার হয়ে যায় বাব পারা পার। নামের মহিমা তাই গৌর হরি বল হরি বল। ওই নাম নিলে একবার, অনায়াসে পার হয়ে যায় বাবা পারাপার। নামে ধর্ময়ত্ব কামমুক্ত দিলে চতুর্বর্গ ফল। নামে ধর্ময়ত্ব কামমুক্ত দিলে চতুর্বর্গ ফল। দরবারত্থ মুক্ত দিলে চতুর্দর্গপাল। ভজন বলে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই, ইবানিসি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, এবার নিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, ইবানিসি যেন কেবল হরির গুণ গাই। ও সত্য গোপাল বলে আমি আর কিছু না চাই, এবার নিশি যেন কেবল হরির গুণ গায়। হরির বলি শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গ আনন্দ করি কেবল। হরির বন্ধ শোনে সন্তরঙ্গ হয়ে আনন্দ করি কেবল। হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গ আনন্দ করি কেবল।
হরে নামে কি আছে বলে নামে কি আছে বল মদন বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি আরে একটু প্রেম সে ধ্বনি দেওয়া যায় না নিমা সবাই মিলে একটু ধ্বনি দিবেন জয় জয় মহাপ্রভু কি এরা জয় হইন না বয় হইন ভগবানই জানে এলে একটু উচ্চস্বরে ধ্বনি করবেন জাগতিক জগতের ধ্বনি হতে আমরা আসি নাই এখানে সবাই কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যেন পারমার্থিক জগতের ধ্বনি হইতে পারে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি